SM Live. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا उजर कदम चुमे धन आरश सिदरते मुंताहा मरहबा मरहबा बोलो मरहबा मरहबा जर कदम चुमे धन आरश सिदरते मुंताहा मरहबा मरहबा बोलो मरहबा मरहबा दयार नबीर नीरज राते जिब्रील लो बुराक साथे आगे आगे जिब्रील और पीछे कमली वाला नन्ना पीछे पीछे जिब्रील और आगे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा मरहबा अल्लाहुम्मा सल्ली अला চেয়ারটা খাড়া করতে এরকম ঘুরিয়ে দেন যেন স্কুতে সাউন্ড কিছু বেঁধে আমার দিকে আসে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার পাগল মন ওহি মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন
ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন। ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন। ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন। ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন। ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজওয়ান তরুণ যুবকেরা, আমার সোনা লালেরা ভাই জানেন, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শত কোটি বার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাগরিবের নামাজের পর থেকে বেশ কিছু তত্ত্ব ভিত্তিক আলোচনা আপনারা শুনেছেন। আমি অযোগ্য কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরই দুটি কথা বলবার নিয়ত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু বৃষ্টি পড়ছে, কিন্তু প্যান্ডেলটা সুন্দর করা রয়েছে, তো এখনো প্যান্ডেলের ভিতর টপ পড়ি। তো আল্লাহ শুকরিয়া, এই বৃষ্টি হচ্ছে বলে যেন আবার মনমতি খারাপ করবেন না। বৃষ্টি হচ্ছে এটা খারাপ বিষয় না। বৃষ্টি যখনই হয়, যখন মহান আল্লাহ প্রচন্ড খুশি হন। কখন বৃষ্টি হয়? যখন আল্লাহ খুশি হন তখন বৃষ্টি বর্ষণ করেন। এটা আমার কথা না। নবী মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। আমি আলোচনায় আসতেছি। নবী মুসা সরাসরি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। সব নবীদের সাথে মহান আল্লাহর কথা হতো, কিন্তু এইভাবে সরাসরি কথা কোন নবীর সাথে হতো না, নবী মুসা ছাড়া। তো নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন আপনি কি করেন? আমরা বুঝবো কি করে যে আপনি খুশি হয়েছেন? মহান আল্লাহর সঙ্গে নবী মুসার এই যে কথোপকথন, ধরন ছিল কিছু শর্তের বিনিময়ে। তিনটে চারটে শর্ত আল্লাহ দিয়েছিলেন যে মুসা, এই তিনটে চারটে শর্ত যদি তুমি পূরণ করতে পারো তো আমি তোমার সঙ্গে কথা বলবো। কি সেই শর্ত? একটা শর্ত হলো, আমার সাথে যখন তুমি কথা বলবে তোমার পাঁচ জুতো বাড়ি খুলে রেখে দেবে। কোথায় রাখতে আসতে হবে? বাড়ি খুলে তুর পাহাড়ে আসতে হবে, তুয়া উপত্যকায়। দ্বিতীয় শর্ত হলো, কথা তোমার সঙ্গে যেখান সেখান থেকে হবে না, কথা হবে শুধু এই তুয়া উপত্যকা থেকে, তুর পাহাড় থেকে। তৃতীয় নম্বর শর্ত হলো, নবী মুসা নির্দিষ্ট একটা সময় ধরে তোমার সাথে কথা হবে, সব সময় কথা হবে না। চতুর্থ শর্ত হলো, যে বিষয়ের উপরে কথা বলবে ওই বিষয়ের উপরেই কথা বলতে হবে। একবার এখানে খাবল মারবে, একবার ওখানে খাবল মারবে, তা চলবে না। একই লাইনে কথা বলতে হবে।
তো নবী মুসা চারটে শর্ত পূরণ করেছেন, মহান আল্লাহর সাথে কথা হচ্ছে। নবী মুসা মহান আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? তো মহান আল্লাহ জবাব দিলেন, নবী মুসা আমি আল্লাহ যখন খুশি হই আমি তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। একটু মহব্বত করে বলুন, আর একটু ভক্তি ভরে বলুন। তাহলে বৃষ্টি হচ্ছে মানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন যে বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই যে বৃষ্টি হচ্ছে না, এই সময় দোয়া করতে হয়, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, এই সময়ে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। সুতরাং মনের যেটা চাহিদা রয়েছে না, এই বৃষ্টির সময় চেয়ে দেখুন, আল্লাহ রহম করবে ইনশাআল্লাহ। একটু করে দেখুন, এগিয়ে আসুন। তো হযরত নবী মুসা আলাইহিস সালাম দ্বিতীয় প্রশ্ন করলেন, আল্লাহ আপনি যখন খুশি হন বৃষ্টি বর্ষণ করেন, তার থেকে যখন বেশি খুশি হন তখন কি করেন? তো মহান আল্লাহ জবাব দিলেন, আমি আল্লাহ যখন তার থেকে বেশি খুশি হই তখন পৃথিবীর জমিনে কন্যা সন্তান প্রেরণ করি। কি করি? বিষয়গুলো দেখেন, এমন এমন বিষয় আমরা ওই বিষয়গুলোতে রাগ করি আর মহান আল্লাহ খুশি। বৃষ্টি হলে আমাদের অঝোক কি লাগে, মহান আল্লাহ খুশি হয়ে দেয়। কন্যা হলি অনেকে রয়েছে, সবাই, মেয়ে হলি তাদের রাগ হয়। কিন্তু মহান আল্লাহ নবী মুসাকে বললেন, আমি যখন খুশি হই তখন পৃথিবীতে কন্যা সন্তান প্রেরণ করি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। নবী মুসা একই লাইনে কথা বলছেন, লাইন বলো, একদম এদিক ওদিক ক্রস হচ্ছে না, কারণ আল্লাহ পাকের তো সাথে ওয়াদা, একই বিষয়ের উপরে কথা বলে যেতে হবে, এখান দোকান থেকে খাস কাটলে হবে। তাই নবী মুসা 3 নাম্বার প্রশ্ন করলেন, আল্লাহ তো একটু খুশি হলে কন্যা সন্তান দেন, তার থেকে একটু খুশি হলে পানি দেন, তো সব থেকে খুশি হলে আপনি কি করেন? তো তখন মহান আল্লাহ জবাব দিচ্ছেন, নবী মুসা আমি আল্লাহ যখন সব থেকে খুশি হই তখন পৃথিবীর মানুষের বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। একটু মহব্বত করে বলেন, কাজগুলো মহান আল্লাহ খুশি হয়ে করেন আর আমাদের রাগ হয় না, হয় না কথা বলেন। এমনি কাজ কাম হচ্ছে না, সেই সুযোগে যদি জামাই মেয়ে আসে তো তখন মাথা বলেন বলেন। অথচ মহান আল্লাহ বললেন, আমি মেহমান পাঠাই তখন যখন আমি আল্লাহ খুশি হই। সুতরাং আল্লাহ খুশি হয়ে যদি মেহমান পাঠায়, মেহমান দেখে ভয় পাবেন না। মেহমান আপনার রিজিক খাবে না, আপনার রিজিক মেহমান খাবে না, ওর রিজিক ও খেয়ে যাবে, ওর বিনিময়ে আপনি বরকত পাবেন। এইজন্য মেহমান দেখে কখনো অবজ্ঞা করবেন না, মেহমান দেখে কখনো ভয় পাবেন। আপনার জীবনে আপনি এগুলো পরীক্ষা করে দেখবেন, কাছে হয়তো কিছুই নেই, হঠাৎ মেহমান এসেছে, দেখবেন আল্লাহ যে কোনো প্রকারে সবকিছু ব্যবস্থা করে দিয়েছে। এর নাম হলো আল্লাহর রহমত। আপনি সারা দিন চেষ্টা করতেছেন 500 টাকা কার কাছে ধার নেবেন, পাচ্ছেন না। বাড়ি একটা মেহমান এসেছে, 500 না 2000 ধার পেয়েছে, এর নাম আল্লাহর রহমত। চলে কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ বলেন, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে কথা বললি সুবহানাল্লাহ, একটু জোরে কথা বললি সুবহানাল্লাহ, জোরে বললে একটু ঠান্ডা কম লাগবে। এই মোটামুটি ঢেকে ঢুকে উঠেছি, আর হয়তো কিছুক্ষণ পরে খোলা শুরু করতে হতে পারে। এইজন্য একটু জোরে কথা বলেন সুবহানাল্লাহ, আস্তে বললেও সব, জোরে বললেও সওয়াব। কিন্তু যখনই কোনো নেক আমল করবেন মন লাগিয়ে করবেন, অমনোযোগ সহকারে করবেন না, দিল লাগিয়ে করুন। আল্লাহকে 5 বার ডাকার থেকে 2 বার ডাকেন, কিন্তু ভক্তি সহকারে দিল লাগিয়ে ডাকেন। 5 বার ডেকেছেন, গালের পাশে গড়িয়ে পড়ে যাচ্ছে, ও 2 পয়সা দাম দাম। কারণ মহান আল্লাহ অমনোযোগী সহকারে আমরা যে আমলগুলো করি ওই আমলগুলো মহান আল্লাহ নেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। রাসূলের রেখে যাওয়া সেই আদর্শগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে রূপ দিতে পারি তো আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অনন্তপুর বলেন, ডন্ডিরহাট বলেন,
টোটাল এলাকার মানুষজন আমরা রাসূলের ভক্ত বলে দাবি করি, আমরা নবীর ভক্ত, সত্যি আমরা রাসূলকে মহব্বত করি। কেউ হয়তো মুখে দাড়ি রেখেছে আর কেউ রাখেনি, কিন্তু রাসূলের মহব্বতের ক্ষেত্রে কম বেশি আছে। তো রাসূলকে মহব্বত করে, দাবিও করে, কিন্তু নবীর আদর্শগুলো মানার ক্ষেত্রে দেখা যায় ভাই আমরা অনেকটা পিছিয়ে, অনেকটা পিছিয়ে। যার কারণে আজ আমাদের এই যে দুর্দশা, কপালের ফের কাটতেছে না, তার একটাই কারণ আমরা রাসূলের আদর্শ ফলো করি, চলি। রাসূলের আদর্শের ভিতরেই তো মঙ্গল রয়েছে, রাসূলের আদর্শের ভিতরেই তো ইজ্জত লুকিয়ে রয়েছে, কিন্তু আমরা রাসূলের সেই আদর্শগুলোরে মানার ক্ষেত্রে যেন বেউজ্জতি মনে করি। এই জন্য ওগুলো ভালো লাগে না, বিধর্মীদের গুলো খুব সাদরে গ্রহণ করে। আমার ভাই ও বাবাজিরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, মহান আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ বহু নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। কোন নবীর আদর্শ সম্পর্কে মহান আল্লাহ এমন সার্টিফিকেট দিলেন না, শুধু আমাদের নবীর আদর্শ সম্পর্কে সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি মহান আল্লাহ এটাও দাবি করলেন আমাদের কাছে, তোমরা আমার রাসূলের আদর্শ অনুযায়ী চলো, তার আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করো। কারণ আমার নবীর জীবনের যে আদর্শগুলো ছিল, ওই আদর্শগুলো হলো জান্নাতি হওয়া আদর্শ, সফলতা লাভ করার আদর্শ। আমার ভাই ও বাবাজিরা আমার, বিশ্ব নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কত সুন্দর সুন্দর আদর্শ রেখে গিয়েছেন। 63 বছরের জিন্দেগি, 63 বছর 6 মাস পৃথিবীর জমিনে নবী হায়াতে ছিলেন, কিন্তু টোটাল লাইফের ভিতরে নবী কখনোই মিথ্যা কথা বলেননি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, আমরা ওই নবীর আদরের উম্মতের দল, কিন্তু আমরা অহরহ মিথ্যা বলি, বলি না। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানাল লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে রয়েছে মহান আল্লাহর লানাত, মহান আল্লাহর অভিসম্পদ। এখন আল্লাহ যদি আমার অভিসম্পদ দেয়, শান্তি দেনেওয়ালা কোন দরবার আর আছে পৃথিবীতে? আমি শুধু বলি আমার সংসারে হুজুর সোনার বাঁকে করে ইনকাম করে আনতেছি, সংসারে বরকত থাকবে কি? আমি তো আল্লাহর রোশানলে পড়েছি, মহান আল্লাহ আমার লানত করছেন, আমার ধ্বংসের সংকল্প করছেন। সুতরাং আমি ইজ্জত ওয়ালা হতে পারবো না, আমি সফলতা লাভ করতে পারবো না। এজন্য নিবেদন করব বন্ধু, মিথ্যা থেকে বাঁচুন। দয়ার নবীর জীবনের দিকে তাকান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য কত সুন্দর একটা আদর্শ রেখে গেলেন। ওগম্মা, যদি আদর্শওয়ালা হতে যাও, নীতিবান হতে চাও, জগতের জমিনে ইহকাল আর পরকালে যদি ইজ্জতওয়ালা হতে চাও, তো সবার আগে মিথ্যা বলা বন্ধ করো। আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গান বাজনা শুনিনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব, তার জীবনের দিকে তাকিয়ে দেখুন, আমার নবী কখনো গানের আড্ডায় যায়নি, মদের আড্ডায় যায়নি, তাসের আড্ডায় যায়নি, নবী কখনো সুদ খায়নি, বিশ্ব নবী কাউকে কখনো সুদ দেয়নি। আল্লাহর নবী জীবনে কোনোদিন ঘুষ খায়নি, রাসূল জীবনে কাউকে কোনোদিন ঘুষ দেয়নি। আল্লাহর হাবিবের জীবনের দিকে তাকিয়ে দেখুন, নবী জীবনে কোনোদিন আল ঠেলিনি, দৌড় ঠেলিনি, পরের মেয়েরা হাত ধরে কখনোই টানাটানি করেনি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাউকে কখনো
গালমন্দ করিনি। আল্লাহর নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাউকে কখনো বদদোয়া করিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনের দিকে তাকিয়ে দেখুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন ইচ্ছাকৃত একটা ওয়াক্তের জন্যও নামাজ ছাড়িনি। একেবারে যদি বলি রাসূলের কখনোই নামাজ কাজা হয়নি, তবে কথাটা বলা আমার ভুল হবে, কারণ আমার নবীর জীবনে একা ওয়াক্তের নামাজ কাজা হয়েছিল। আর কাজা হয়েছিল বলি তো আমাদের নসিব ভালো, আমরা কাজা নামাজের নিয়ম পদ্ধতি পেয়েছি, অন্যথায় আমরা কাজা নামাজের নিয়ম পদ্ধতিটাও পেতাম না। ও বাবাজি ভাইজানেরা, এগিয়ে চলুন, আর একটু সামনে চলুন। আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি, শেষ যে জিন্দেগিতে 23 বছরের নবুয়াতি জিন্দেগি, আমার নবীর এই নবুয়াতি জিন্দেগির দিকে ফলো করে দেখুন, মহান আল্লাহ নামাজ ফরজ করার পর থেকে কখনোই আমার নবীর নামাজ কাজা হয়নি। আমি তার উম্মতের দাবিদার, আমার জীবনে অহরহ নামাজ কাজা হচ্ছে। হয় না কথা বলে? আমি এমনি সচরাচর নামাজে রস করি না, আজও বলবো না, তবে কথা চলে এসে পড়েছে, দুটো কথা মাথায় নেন। নামাজ যারা পড়েন না, পায়ে দুটো হাত দিয়ে বলতেছি বন্ধু নামাজ পড়েন। নামাজ ছাড়া আপনি নিষ্কৃতি পাবেন না, নামাজ ছাড়া কোনো রেহাই নেই, কোনো রেহাই নেই। আমার কথা যদি আপনার মানতে ইচ্ছা না হয়, কবরের জিন্দেগিতে গিয়ে বুঝতে পারবেন নামাজ ছাড়া দুনিয়ার কোনো হুজুর আপনার কোনো কাজে লাগবে না, নামাজ ছাড়া দুনিয়ার কোনো কাজ আপনার সফলতা লাভ হবে না। ও বন্ধু, হাদিস শরীফের ভিতরে দয়ার নবী বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। সোনার বন্ধুরে, বিশ্ব নবীর টোটাল লাইফে নামাজ ফরজ হওয়ার পর আমার নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে, নামাজ কায়েম করতে গিয়ে, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবী কত মার খেয়েছে। এই নামাজ আদায় করতে গিয়ে এই নবীকে তো কাবা চত্বরে মাথা, আমার নবী যখন সিজদা অবস্থাতে ছিলেন মাথাটা ধরে জমিনের সাথে ঠুকে দেওয়া হয়েছিল। বিশ্ব নবী নামাজ আদায় করার জন্যই তো কাবা চত্বরে আমার নবীর গায়ে ধুলো বালি ছড়িয়ে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী নামাজ আদায় করতে যাবার কারণে তো দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহর নবী নামাজ কায়েম করার জন্যই তো আমার নবীর স্কন্ধের উপরে, ঘাড়ের উপরে উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। চরম চরম ভাবে নিপীড়ন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে এই নামাজ কায়েম করতে গিয়ে। এজন্য নবী দুনিয়া থেকে বিদায় নেবার আগে মসজিদুন নববীর পাশে আমার নবীর হুজরা, ওই হুজরাতে শুয়ে বারবার নবী আম্মা জান আয়েশাকে বলতেছিলেন, আয়েশা নামাজ কি মসজিদুন নববীতে হয়েছে, আযান কি মসজিদুন নববীতে হয়েছে, আমার সাহাবারা কি নামাজ আদায় করছে, আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ আমার পিছনে তারা নামাজ আদায় করে, আমি ইন্তেকাল করার পরে তারা নামাজ ধরে রাখবে না ছেড়ে দেবে, এটা দেখার জন্য নবী বারবার আয়েশাকে জিজ্ঞাসা করছিলেন, আয়েশা দেখো না মসজিদুন নববীতে আযান হয়ে গিয়েছে কিনা। নবী আমার জানালার পর্দাটা একটু নাড়িয়ে নাড়িয়ে দেখতেছিলেন মসজিদুন নববীর ভিতরে মুসল্লিরা আছে না চলে গেছে। আমি অসুস্থ, মসজিদে যেতে পারছি না, আমার বর্তমানে মুসলমান নামাজ ধরে রাখবে না ছাড়বে, এটা দেখার জন্য নবী বারবার পর্দাটা সরিয়ে দেখতেছিলেন।
ও রাসূলের আদরের উম্মতেরা, তোমার নবী আজ মসজিদুন নববী ওই রাসূলের মাজার মুকাদ্দাসে শুয়ে শুয়ে আজ তোমার জন্য কাঁদে। আজ তুমি যখন দরুদ পাঠাও আমার নবীর নামে, আমার নবী বড় খুশি হয়ে যায়। তুমি আমার নবীর শানে যখন দরুদ তেলাওয়াত করো, পাঠ করো, আমার রাসূলের দরবারে তোমার তোমার পিতার নাম সহ পৌঁছে দেওয়া হয়, আমার নবী বড় সন্তুষ্ট হয়। তুমি নামাজ পড়লে আমার নবী সন্তুষ্ট হয়, তুমি নামাজ না পড়লে আমার নবী বড় কষ্ট পায়। ও ঈমানদার, তুমি চিন্তা করে দেখো, নামাজ তুমি আদায় করবে কি করবে না? এগিয়ে চলুন বন্ধু, আরো সামনে যাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবী কখনোই ইচ্ছাকৃত নামাজ কাজা করেনি। আমার ঈমানদার ভাই, একটু চেষ্টা করেন আপনিও জীবনে নামাজ কাজা করবেন না। এমনি পাশের লোক নামাজ পড়ে, আপনার নামাজ পড়তে ইচ্ছা হয় না। মন চাক বা না চাক 10টা 15টা দিন একটু নামাজ পড়ে দেখেন, নামাজের ভিতরে একবার মন ঢুকে গেলে একটা ওয়াক্তের নামাজও কাজা করতে আপনার মন চাবে না, একটা ওয়াক্তেরও কাজা করতে আপনার মন চাবে না। আর যে নামাজিরা বলেন ওজন নামাজ পড়ি নামাজ পড়ি, কিন্তু নামাজের কোনো স্বাদ জানি না, নামাজের কোনো স্বাদ পাই না, আমি ওই সমস্ত নামাজিদের বলবো, নামাজি তোমার নজর সোজা করো, নজরটা অবনত করো, জমিন মুখ করো, এদিক ওদিকে খারাপ দিকে দৃষ্টিপাত করো না, নজরের হেফাজত করো। 10টা 15টা দিন নজরের হেফাজত করে দেখো, আল্লাহর নামাজের স্বাদ তুমি পেয়ে যাবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের নামাজের কথা বললি গায় 103 ডিগ্রি জ্বর। কত জ্বর? রাগ হচ্ছে না আপনাদের? বলেন নামাজের কথা বললি। হ্যাঁ, বিশ্বাস করেন আমি দুনিয়ার সব কাজ করতে পারি, আমার দেশের মানুষের ঠিক উঠতে রাখো, আমি সব কাজ করি হুজুর, যখন যে কাজটা হয় সে কাজ করি, সব কাজ জানি। কিন্তু ঘুরকে যদি জিজ্ঞাসা করা হয় কচি নামাজ পড়িস, আর না আর না, কচি নামাজ তো পড়িস, তে কোন দিকে ফিরে নামাজ পড়িস? তাও কত মুসলমান বলতে পারে না। বললি বলে পশ্চিম দিক ফিরে। কোন দিক ফিরে? পশ্চিম দিক না, দিকটা হচ্ছে কিবলা, দিকটা কাবা শরীফের দিকে ফিরে। আমাদের পশ্চিম দিকে কিবলা অবস্থিত, তাই পশ্চিম দিক। কিন্তু কাবার ওই পিঠে যারা রয়েছে তারা কোন দিকে ফিরবে? তারা কি পশ্চিম দিক ফিরে? না, তারা কিবলার দিকে। এইজন্য যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা যাননি দেখবেন এই যে কাবা শরীফ মাঝখানের ঘরটা কাবা শরীফ, নামাজ খাড়া হয় যখন দেখবেন কাবা ঠিক এরকম রাউন্ড মেরে কাতার হয় না, তার মানে সবার লক্ষ্য কাবা, কোন পশ্চিম দিক ঠিক না, লক্ষ্য কাবা। আমরা পূর্ব দিকে রয়েছি, পশ্চিম দিকে ভিড়ছি। যারা পশ্চিমে রয়েছে তারা কাবার পূর্ব দিকে, মানে কাবার পশ্চিমে রয়েছে, মানে ফিরবে পূর্ব দিকে, মূল লক্ষ্য থাকবে কাবার দিকে। নামাজ আদায় করুন, নামাজটা ছাড়বেন না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মিরাজ হিসাবে দিয়ে গিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, আরেকটুখানি এগিয়ে চলুন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জীবনে কোনোদিন কাউকে গালমন্দ করেনি। আমার সমাজের একটা মারাত্মক রোগ হলো, আমার সমাজের ভয়ানক একটা রোগ হলো, বহু মানুষ রয়েছে সমাজে, দেখবেন তারা ভালো কথা বলতে গেলেও গালমন্দ করে। আছে না নেই? যুবক ছেলেদের ভিতরে এই রোগটা বেশি। কাদের ভিতরে? যুবকদের ভিতরে। 2-3টে বাইক নিয়ে যাচ্ছে, তাই এ ওর খত ছেলে বলতেছে আর ওর খত ছেলে বলতেছে, আমি একটু ভালো ভাষায় বলছি। আছে না নেই? প্রচুর আছে, প্রচুর আছে। কেন শোনা, এই গালি নাদের নাম ধরে কথা বলা যায় না? তুমি কত ভয়ানক কাজ করছো জানো? ঠাট্টা ছলে হলে, ইয়ার কি ছলে হলে, তো
তুমি যদি ইয়ার কি করতে করতে বিষ তেল খাও মরবে না মনে নাকি ইয়ার কি করতে করতে বলে হুজুর হুজুর ইয়ার কি করতিল তুই ইয়ার কি করতে করতে যদি বিষ তেল খাওয়া হয় তাহলে মরবে না আর কথা বল মরবে তুই ইয়ার কি করতে করতে বিষ তেল খেলেও যদি মানুষ মরে তো ইয়ার কি করতে করতে গালি দেওয়া বলেন যাবে না কেন গালি দেবেন ভালো ভাষায় কথা বলেন এ স্বভাব ভালো স্বভাব না এ স্বভাব ভালো স্বভাব না পরিবেশ সোজা করুন পরিবেশ সোজা করুন কেন গালি দিবেন রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ছেলে মেয়ে তার পিতামাতাকে গালমন্দ করে রাসূল বললেন ওই ছেলে মেয়েটি কোশ্চেন কালেও জান্নাতে যেতে পারবে না কত ভয়ানক বিষয় আমি 2-3 সেকেন্ডে বলেছি আর আপনি 2-3 সেকেন্ডে শুনে বাড়ি যাচ্ছেন শুধু বাড়ি গেলে হবে না আওয়াজটা ভাবেন রাসূল বলেছেন যারা পিতামাতাকে গালিগালাজ করে এরা কখনোই জান্নাতে যেতে পারবে না জান্নাত এদের জন্য হারাম আর জান্নাত থেকে কয়েক হাজার মাইল দূরে জান্নাতে সুগন্ধি সুঘ্রাণ পাওয়া যায় এটা ওদের নসিবে জুটবে তার মানে ওরা যাবে কোথায় কিয়াস করলে জান্নাতে না যেতে পারলে আরেকটা জায়গায় যাবে সেটা কোথায় বলেন হ্যাঁ ওটা আপনারাই বলেছেন আমি বলি পরে বলবেন হুজুর আমাদের জাহান্নামী বলে গেছে তা বলো হ্যাঁ করছে এই মনে কি আছে কি সমস্যা তোর চলে এজন্য আমি পায়ে দুটো হাত দিয়ে বলতেছি যুবক তোমারে বড় ভালোবাসি রাসূল তোমাদের ভালোবাসতেন এজন্যই ভালোবাসি পায়ে দুটো হাত দিয়ে বলতেছি গালি দিও না গালি দেওয়াটা বন্ধ করো মুখের জবানের এই ভাষা সংযত করো রাসূলের একটা হাদিস তুমি যদি তোমার জবান আর লজ্জাস্থান হাদিসটা ভালোভাবে মাথায় মানো রাসূল খুব সংক্ষেপে একটা হাদিস বলেছেন তুমি যদি তোমার জবান আর লজ্জাস্থান এই দুটোর হেফাজত করতে পারো রাসূল বলেছেন প্রিয় নবী বলেছেন আমি তার জান্নাতের জামিনদার একটু মহব্বত করে বলেন একটু আওয়াজ দিয়ে বলেন শুধু দুটো জিনিসের হেফাজত করতে বলেছেন কি বলেন জবান আর লজ্জাস্থান আর দেশে যত অশান্তি ঝগড়া ঝামেলা হয় এই দুটোতে কি হয় নাকি কথা বলেন এই দুটোই সূত্র একদম মূল জায়গা আর নবী বললেন এই দুটো যদি তুমি হেফাজত করতে পারো তোমার জবান আর তোমার লজ্জাস্থান তো আমি রাসূল বলছি আমি তোমার জান্নাতের জামিনদার আরো একবার বলুন সুবহানাল্লাহ এই জবান এমন সুন্দর একটা জবান আল্লাহ নিয়ামতি জিনিস দিয়েছে এই জবান দিয়ে আপনি আপনার শত্রুকে বন্ধু বানিয়ে ফেলতে পারবেন আবার এই জবান দিয়েই আপনার চরম বন্ধুকে এক মুহূর্তের ভিতরে শত্রু বানিয়ে ফেলতে পারবেন ঠিক না বল কথা বলে এটা মানুষ একটা চড় মেরেছে যতদিন ব্যথা থাকবে ততদিন হয়তো মনে থাকবে কিন্তু কথার মাপ যদি দেওয়া হয় ও সারা জীবন আর ভুলবে না আমার বন্ধু আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে সোনার জবানে বর্ণনা করেছে দুনিয়ার মানুষেরা তোমরা কাউকে গালমন্দ করবে না আল্লাহর নবী জানিয়েছেন যদি কোনো সন্তান যদি কোনো ছেলে যদি কোনো মেয়ে তার পিতামাতাকে গালিগালাজ করে আল্লাহর নবী বললেন ওই ছেলেটা ওই মেয়েটা জান্নাতে যেতে পারবে না আর জান্নাতের সুগন্ধিও তার নসিবে হবে না আল্লাহ নবীর সাহাবারা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন ছেলে মেয়েরও দুনিয়াতে জন্ম হবে যারা তাদের পিতামাতাকে গালিগালাজ করবে ওয়াজ বলেন শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে হবে না তার মানে আমরা ওই যুগের মানুষগুলো রে জাহিলিয়াতের অন্ধকার যুগের মানুষ বলি যারা জীবন্ত কন্যাগুলো রে সবাই না কিছু মানুষ জীবন্ত কন্যাগুলো রে যারা দাফন করত মাটি দিত মেরে ফেলতো কবর দিত যারা মদের নেশায় চোর হয়ে থাকতো বিভিন্ন পাপের কাজে তারা জড়িয়ে থাকতো সেই মানুষদের ভিতর থেকে পরবর্তীতে কলেমা পড়ে ঈমান এনে আমার রাসূলুল্লাহ সোনার টুকরা সাহাবাতে পরিণত হয়েছে
একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর সেই সাহাবারা এই প্রশ্ন করছে, হুজুর দুনিয়াতে এমন মানুষের এমন ছেলে মেয়ের কি জন্ম হবে তারা তাদের পিতা মাতাকে গালিগালাজ করবে? তার মানে ওয়াজ বোঝেন, ওরা মদ খেতে পারে, জেনা করতে পারে, যুদ্ধ করতে পারে, ঝগড়া ঝামেলা করতে পারে, জীবন্ত কন্যাগুলোরে মাটি দিতে পারে, দুনিয়া সব পাপ কাজ করলে ওরা কখনোই ওদের বাপ মাকে গালিগালাজ করেনি। তাই জিজ্ঞাসা করতেছে যে হুজুর এখনো তো জন্ম হয়নি, এরকম ছেলে মেয়েও কি জন্ম হবে যারা তাদের পিতা মাতাকে গালিগালাজ করবে? আমাদের এই পিরিয়ডে হলে জিজ্ঞাসা করতে, আমাদের এই পিরিয়ডে পান্তাবাদ কত ছেলে পিলে তার নিজের আপন বাপ মারেও ছাড়ে না, ওই দিকে চলছে। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও সাহাবারা তুমি তোমার পিতামাতাকে গালিগালাজ করলে না, তুমি অপরের পিতামাতাকে গালিগালাজ করলে, আর ওই ব্যক্তিটি তোমার পিতামাতাকে গালিগালাজ করলো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই উভয়ের জন্যই জান্নাত হারাম হয়ে যাবে, আর উভয়ই জান্নাতে সুঘ্রাণ পাবে না। তবে যদি আপনি তওবা করেন, তওবাতুন নুসুহা করেন, ভুল যেটা হয়েছে হয়েছে, ভুল যেটা করে ফেলেছি তার খুঁজে পাওয়া যাবে না। এবারে যদি তওবাতুন নুসুহা করেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু তওবা ব্যতীত আপনি বাঁচবেন না। আমার ভাই ও বাবাজিরা আমার, এজন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, বন্ধু গালিগালাজ করা বন্ধ করুন, খবরদার কাউকে গালিগালাজ করবেন না। ও আপনাকে গালিগালাজ করছে করুক, বেশি কষ্ট পাবেন না। ওর গালাগালি শুনে আপনি বেশি জবাব না দিয়ে শুধু একবার আসমানের দিকে মুখটা উত্তোলন করে আমার রবের দরবারে মোবাইল নাম্বারটা, টেলিফোনটা করে দেন। ও গালিগালাজ করছে, আপনাকে গালিগালাজ দেওয়া লাগবে না, নিজের চোখে দেখে যাবেন মহান আল্লাহর বিচার। ও দিচ্ছে গালি, আপনি চুপ হয়ে যান, শুধু একবার আকাশের দিকে তাকান, আর আসমানের দিকে তাকিয়ে আমার রবকে বলুন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মহান আল্লাহকে জানিয়ে দেন, আল্লাহ আপনি আমার জন্যই যথেষ্ট, আপনি আমার জন্য যথেষ্ট। ও গালি দিচ্ছে, গালি দেখ, আপনি শুধু রবকে বলুন, রব আপনি আমার জন্য যথেষ্ট। বাকি কাজ মহান আল্লাহর, বাকি কাজ। কিন্তু আমার দেহের রক্ত এত গরম, আমার কেউ একটা কিছু বললে আমি তার চারটে শুনিয়ে দেই। ও যতটা শুনিয়ে ততটা শোনার, তার বেশি হয়ে গেলে আপনি আবার পাপী হয়ে যাচ্ছেন না। ও আপনার একটা মেরেছে, আপনি একটা মারতে পারেন, কিন্তু ও যদি 50 গ্রামের ওজনের মারে, আপনার 50 গ্রাম ওজনের মারতে হবে। পারলে 45 গ্রাম ওজনের মারেন, কিন্তু 55 গ্রাম ওজনের যেন না। বোঝা যাচ্ছে? এর নাম বিচার। আমার বন্ধু রাগ করলে হবে না, এগিয়ে চলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাগালি করতে নিষেধ করেছেন, আর আমাদের ভিতরে এই রোগটা রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখুন, আমার নবী কখনোই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেনি। আপনি বলবেন, হুজুর আমার নবীর তো পিতামাতা অল্প বয়সে মারা গেছে, কথা ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের মুখ জীবনে কোনোদিন দেখিনি, আর 6 বছরের পরে মায়ের মুখ কখনোই আমার নবীর দেখা হয়নি। নবী মার বাপকে অল্প বয়সে হারিয়েছিলেন বলে দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা চাচির সঙ্গে, দুধ মাতা দুধ পিতার সঙ্গে সুন্দর আচরণ করেছিলেন। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী দুধ মাতা দুধ পিতার সঙ্গে এত সুন্দর আচরণ করেছেন, আপনি কল্পনা করতে পারবেন না। দয়ার নবী রাসূলুল্লাহর ব্যবহার ছিল এত সুন্দর,
যেদিন তায়েফের মানুষেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাথর মারতেছিল, তায়েফের ছোট ছোট বাচ্চাগুলো যেদিন পাথর নিক্ষেপ করছিল আমার নবীকে, কেউ একজন গিয়ে হালিমাতুস সাদিয়াকে খবর দিল, ও হালিমা, দেখতে মনে হলো সেই আপনার দুধ বেটা, ছোটবেলায় আপনি যারে দুধ পান করিয়েছিলেন, মক্কার একটা ছেলে এসেছে আমাদের তায়েফে। ওই মক্কা শহরের ছেলেটা নিজেকে নবী বলে দাবি করেছেন, আর আমার দেশের আমাদের শহরের মোড়ল মাতব্বরেরা কিছু বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে, পাথর নিক্ষেপ করছে ওই মানুষটাকে লক্ষ্য করে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে আর বাকি নেই ছেলেটার নাম কি। বলে ছেলেটার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া দৌড়াচ্ছিলেন, বিরাট পরিমাণে দৌড়াদৌড়ি করছিলেন। তায়েফের রাস্তাঘাটগুলো বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করছিলেন। দৌড়ে 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 তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে বারবার জিজ্ঞাসা করছিলেন, কোথায় আমার মুহাম্মদ, কোথায় আমার দুধ বেটা মুহাম্মদ, বলো আমার দুধ বেটা মুহাম্মদ পাগল হতে পারে না, আমার বেটা মুহাম্মদ যেটা বলছে সেটাই সত্য, আমার বেটা কখনো পাগল হতে পারে না। ও তায়েফের বাচ্চারা, খবরদার তোমরা আমার বেটাকে মেরো না, আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বেটা মুহাম্মদ পাগল হতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, আমার রাসূলুল্লাহর সঙ্গে হালিমাতুস সাদিয়া দেখা হলো না, কারণ নবী তোমার আমার নবীকে মারা হলো। আল্লাহর নবীর দেহে বহু জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। বিশ্ব নবী আমার ভালোভাবে হাঁটতে পারছিল না। সঙ্গে ছিল আমার নবীর পালিত বেটা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। অল্প বয়সে নিজের বেটাগুলো সব মারা গিয়েছে, নিজের আর কোনো বেটা নেই। আমার নবীর একটা পালিত বেটা ছিল, পালন করা লালন পালন করা ছেলে, ওই ছেলেটার নাম হলো যায়েদ। আল্লাহর নবীর সঙ্গে সেদিন যায়েদ ছিলেন। তাই নবী যায়েদকে ডেকে বলছিলেন, বাবা যায়েদ, আমাদের ওই পোটলার ভিতরে একটা নেকড়া ছিল, নেকড়াটা তাড়াতাড়ি বার করো। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত বেটা যায়েদ ওই নেকড়াটা বার করলেন। আমার নবী যায়েদকে লক্ষ্য করে বললেন, বাবা যায়েদ, ও বাবা যায়েদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমায় ছোট ছোট বাচ্চারা পাথর মেরে রক্তাক্ত করেছে, বহু জায়গা দিয়ে রক্ত বার হচ্ছে, তোমার ডিউটি হলো ওই রক্তগুলো কাপড় দিয়ে তাড়াতাড়ি মুছে ফেলো, খবরদার আমার এক ফোঁটাও রক্ত যেন জমিনে না পড়ে। কারণ তায়েফের মানুষেরা আমার চিনতে না পেরে আমার উপরে জুলুম করেছে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদের জন্য বদদুয়া করব না, আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক। ওদের যদি ধ্বংস হয় তো কলেমার দাওয়াত নিয়ে যাব কাদের কাছে? সব যদি মারা যায় তা কার কাছে নিয়ে যাব কলেমার দাওয়াত? এজন্য নবী যায়েদরে বলতেছিলেন, বাবা যায়েদ, আমি ওদের জন্য বদদুয়া না করলেও, ওদের জন্য খারাপ দোয়া না করলেও, আমার গায়ের রক্ত যদি টুপিয়ে জমিনে পড়ে, আল্লাহ জমিন ওদের ছেড়ে দেবে না। এজন্য খবরদার বাবা তুমি লক্ষ্য রেখো, আমার গায়ের রক্ত যেন জমিনে না পড়ে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দয়ার নবীর গায়ের রক্তগুলো এইভাবে মুছে মুছে দিচ্ছিলেন। তাওয়ার নবী লক্ষ্য করলেন, যায়েদ যদি একা মুছে ও রক্ত এমনি জমিনে পড়বে।
টোপা কেটে ফোঁটা কেটে এমনি পড়বে। এজন্য বিশ্ব নবী উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডার নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের হাত দুটো লাগিয়ে দিলেন রক্ত পোছার কাজে। ও বাবা যাই, তুমি একা পারবে না, এজন্য নবী আমার নিজের হাত দিয়ে নিজের গায়ের রক্তগুলো এইভাবে তেল মালিশের মতো নিজের গায়ে লাগিয়ে নিচ্ছিলেন। আমার গায়ে শুকিয়ে যাক, যেন আমার রক্ত জমিনে পতিত না হয়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ দুনিয়া জমিনে আমার কয়েকটা কাজ করিয়েছে, বহু কাজ করিয়েছে, তার ভিতরে আমার দুটো তিনটে কাজ করতে গিয়ে বিরাট কষ্ট হয়েছিল। তার ভিতরে একটা কাজ হলো, আপনি যখন তায়েফ থেকে মার খেয়ে ফিরতেছিলেন, আপনার বেটা যায়েদ ওই কাপড়টা দিয়ে আপনার গায়ের রক্তগুলো মুছিয়ে দিচ্ছিল, আর আপনি তেল মালিশের মতো ওই রক্ত নিজের গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছিলেন। এমত অবস্থায় আপনার চোখের অগোচরে, যায়েদের চোখের অগোচরে এক ফোঁটা রক্ত জমিনের দিকে ধাবিত হচ্ছিল, জমিনের দিকে ছুটে আসতেছিল। আমার আল্লাহ আমায় ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আমার নবী তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছে। ও জিবরাইল, নবী তায়েফের জমিনে গিয়ে এত মার খাওয়ার পরেও তায়েফবাসীদের জন্য আমার নবী বদদুয়া করবে না, আমার নবী বদদুয়া করে না, বরং তায়েফবাসীদের যাতে কোনো ক্ষতি না হয় তার চেষ্টা চালাচ্ছে আমার নবী। আমার নবী চোখের অগোচরে এক ফোঁটা রক্ত জমিনের দিকে তীব্র বেগে ঢেয়ে আসতেছে। ও জিবরাইল, ওই জমি, ওই ফোঁটা রক্তটা, ওই রক্তের ফোঁটাটা যদি জমিনের দিকে নেমে আসে, জমিনে পতিত হয়, আমার জমিনে এক্ষুনি ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার জমিন তায়েফের মাটিকে ওলট পালট করে দেবে। জিবরাইল, আমার নবী যেটা চায় না, আমি মহান আল্লাহ সেটা চাই না। ও জিবরাইল, তাই তুমি জলদি করে দুনিয়া জমিনে নেমে যাও, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রক্তের ফোঁটাটা জমিনে ফেলতে না দিয়ে, পড়তে না দিয়ে তোমার ডানার উপরে ধারণ করে নাও। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম, অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কয়েকটা কাজ করতে গিয়ে হযরত জিবরাইল আমিনের বড় কষ্ট হয়েছিল। আল্লাহর রাসূলের সামনে জিবরাইল বলছেন, হুজুর তার ভিতরে একটা কাজ হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা মেরে কূপের ভিতরে নিক্ষেপ করেছিল, ওই ভাইয়েরা ফেলে দেওয়ার পর মহান আল্লাহ আমায় ডাক দিয়ে বলেছিল, জিবরাইল আমার নবী ইউসুফকে কূপের ভিতরে ফেলে দিয়েছে, জলদি করে যাও আমার নবী ইউসুফকে সাহায্য করো। আমি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দ্রুত গতিতে দুনিয়ার জমিনের দিকে ধাবিত হলাম। আমার ডানার পালক দ্বারা ঝাপটা দিয়ে এক মুহূর্তের ভিতরে দুনিয়াতে নেমে এলাম। ওই কূপের ভিতরে গিয়ে দেখলাম আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখনও পর্যন্ত কূপের নিম্ন দেশে পড়েনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী ইউসুফকে ধরলাম, আস্তে করে কূপের নিম্ন দেশে নামিয়ে দিলাম। কিন্তু আমি আমার দেহের দিকে তাকিয়ে দেখলাম আমার দেহের প্রত্যেকটি পশমের গোড়া তখন ঘর মাত্র ঘেমে গিয়েছে। কষ্ট বেশি হলে ঘাম হয় না, হয় না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেই জিবরাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ তায়েফের মানুষেরা যখন আপনার সঙ্গে বিয়াদবি করলো, ফেরার পথে আপনার দেহের ওই এক ফোঁটা রক্ত যখন জমিন অভিমুখে রওনা দিয়েছে, আপনিও জানেন না, জায়েদও জানে না, কিন্তু আমার আল্লাহর দৃষ্টি মিস হবার না, আমার আল্লাহ দেখতে পেয়েছেন। মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবী চায় না তায়েফবাসীদের কোনো ক্ষতি হোক, তাই আমার নবীর মর্যাদা দেওয়ার জন্য তায়েফবাসীদের কোনো ক্ষতি করতে আমিও চাই না। এ পর্যন্ত অন্যান্য নবীরা দুনিয়ার জমিনে এসেছে, তাদের উম্মতদের দ্বারা অত্যাচারিত হয়েছে, সব কম বেশি সব নবীরা বেশ কিছু নবী তাদের উম্মতের জন্য বদদোয়া করেছে, কিন্তু আমাদের নবীর উপরে এত জুলুম হলো, এত অত্যাচার করা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য বদদোয়া করেনি। 2.5 থেকে 3 বছরের মতো শিয়াবে আবু তালিবের জীবন কাটালেন। একদম নিঃস্ব অবস্থাতে নবী শিয়াবে আবু তালিবের জীবন কাটালেন। নবী আর নবী সাহাবাদের কি কঠিন করুণ সময়। মক্কার সব মানুষ একদিকে, আর রাসূল পরিবারের কটা মানুষ একদিকে, নবীর কয়েকজন উম্মত একদিকে, এরকম কঠিন পরিবেশ। বিশ্ব নবী সাহাবাদের খাওয়ার এত কষ্ট, এত খাদ্যের অভাব দেখা দিয়েছে, গাছের পাতা পশুর চামড়া পুড়িয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে পেটের ক্ষুধা যন্ত্রণা নিবারণ করেছে। এত কষ্টের পরেও নবী বদদুয়া করেননি। বদদুয়া আবু জেহেলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে। এই আবু জেহেলের নেতৃত্বেই তো মক্কার সংসদ ভবন দারুন নাদওয়াতে, মক্কার পার্লামেন্টে আমার নবীর জন্য আইন পাস হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার্ডার করে দিতে হবে। কিভাবে দিতে হবে সে আইন তো পাস হয়েছিল মক্কার পার্লামেন্টে। ও পার্লামেন্ট হাউসের নাম হলো দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়া থেকে রাসূলের জন্য আইন পাস হলো, বিশ্ব নবীর শহীদ করে দেওয়া হবে। এরপরেও নবী তাদের জন্য বদদোয়া করেনি, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ
মহান আল্লাহ দরবারে প্রার্থনা করেছিলেন। আল্লাহ, একদিকে আবু জেহেল আর অপরদিকে ওমর, এই দুটো আমার বড় জ্বালাতন করতেছে, এদের জ্বালায় আমি অস্থির হয়ে যাচ্ছি। আল্লাহ ও দয়াময়, এদের ভিতরে যার নসিবে হেদায়েত রয়েছে, যাকে আপনি পছন্দ করেন, আল্লাহ আপনি তাকে হেদায়েত করুন। নবী নাম ধরে দুজনের কথা বলেছেন, একদিকে ওমর আর অপরদিকে আবু জাহাল। কিন্তু আবু জাহালের তকদির ভালো না, হেদায়েত নেই। ওমরের নসিব বলো, ওমরের নসিব ভালো, ওমরের নসিবে আমার নবীর দোয়া লেগে গেল। পরদিনই তো দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বার হয়েছেন, বিশ্ব নবীরে মার্ডার করবেন, হত্যা করবেন, কতল করে দেবেন, আমার নবীর মাথা উড়িয়ে দেবেন, কিছু উট নেবেন, কিছু কিছু পুরস্কার নেবেন। পথের মাঝখানে নিজের ভাই, নিজের বোন আর বোনাইকে উত্তম মধ্যম ধোলাই দিলেন। ইতিহাস আপনাদের জানা বলবো না। এরপরে হযরত ওমর বিশ্ব নবীর দরবারে ঢুকতেছিলেন, তখন হযরত ওমরের হাতে রয়েছে খোলা তলোয়ার। নবীর ওই কয়েকজন সাহাবা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরত ওমর আসতেছেন, হযরত ওমর আসতেছে, তার হাতে খোলা তলোয়ার রয়েছে, হুজুর অনুমতি দেন, হুজুর অনুমতি দেন, তাকে আমরা বাধা দেই, হুজুর অনুমতি দেন, তাকে আমরা বাধা দেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা ওমরকে বাধা দিও না, তাকে আসতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দয়ার নবীর দরবারে গেলেন, আর বিশ্ব নবীর হাতে হাত রেখে ঈমানের কলেমা পড়ে মুসলমান বনে গেলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর কলেমা পড়লেন, আর দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর লুকিয়ে লুকিয়ে নামাজ না, আর গোপনে গোপনে কলেমার দাওয়াত না, চলুন আমি ওমর যাচ্ছি কাবা চত্বরে, দেখি মক্কার কোন মায়ের লাল রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। আজ আমরা একত্রিত হয়ে মক্কার কাবা চত্বরে নামাজ আদায় করব। ও বাবাজি ভাই জানেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাইফের ওই জমিন থেকে ফেরার পথে এত কষ্ট পেলেন, মার খেলেন, রক্ত ঝরলো। কোন বর্ণনাকারী বলেছে, আমার নবীর রক্তের সঙ্গে রাসূলুল্লাহর পায়ের জুতার সাথে জমাট বেঁধে গিয়েছিল। কত রক্ত নবীর ঝরেছিল, গোটা দেহটা নবীর রক্তে লাল। এত মার খাওয়ার পরেও নবী বদদুয়া করলেন না। রাসূল স্বাভাবিক অবস্থায় হেঁটে আসতে পারছিলেন না। জায়েদের বুকের উপরে, জায়েদের পিঠের উপরে, কাঁধের উপরে ভর দিয়ে নবী কোন মতে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতেছিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঠিক ওই সময় আপনার রক্তের ফোঁটা যখন জমিন অভিমুখে রওনা দিয়েছে, মহান আল্লাহ আমার আদেশ করলেন, আর আমি দ্রুত গতিতে পৃথিবীর জমিনের দিকে নেমে গেলাম। এত দ্রুত গতিতে পৃথিবীর জমিনের দিকে আমি নেমে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আসার পরে আমি আমার ডানা দুটো আপনার দেহের নিম্ন দেশে বিছিয়ে দিলাম, আর আপনার দেহের ওই ফোঁটা কাটা রক্তটা আমি জিবরাইল আমার ডানার উপরে পতিত হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি, দয়ার নবী রাসূলুল্লাহ তার জীবনে যেমন কাউকে গালমন্দ করিনি, আমার নবী কারো জন্য বদদুয়াও করিনি। তোমার খাওয়ার পরেও, এত অত্যাচারিত হওয়ার পরেও, কিন্তু আমাদের জবানে দেখবেন অহরহ মানুষের জন্য বদদুয়া। আছে না নেই?
এগুলো ছাড়েন বন্ধু। যার জন্য বদদুয়া করেছেন ও যদি বদদুয়ার উপযুক্ত না হয় ঘুরে বলো আপনার ঘাড়ে আসবে, এইটা যেন মাথায় থাকে। আপনি কারো কাফের বলেছেন, ও যদি কাফের না হয় আমার নবীর কথা অনুযায়ী কাফের আপনি হবেন, কথাটা প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। আপনি কারো শয়তান বলেছেন, তার ভিতরে শয়তানের বৈশিষ্ট্য গুণ যদি না থাকে ওটা আপনি হবেন। এজন্য হুটপাট করে আন্দাজে মন্তব্য করবেন না। চার দোকানে বসে আপনি কারোর নামে আল ঠেলা বদনাম দিলেন, কারোর নামে দোট ঠেলা বদনাম দিলেন, ও যদি সত্যিকারের দোট ঠেলা না হয় তা আপনি তৈরি হয়ে থাকবেন দোট ঠেলে, তবে আপনি মরবেন। বন্ধুরে আমার, এজন্য মানুষের নামে দুর্নাম বদনাম করার আগে একটু ভাববেন, তহমত দেওয়ার আগে ভাববেন। আমার বন্ধুরা এগিয়ে চলুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বদদুয়া করতেন না। এজন্য আমি আমার মায়েদেরকে বলবো, আমার বোনেদেরকে বলবো, মা বোন খবরদার কারো জন্য বদদুয়া করো না। বিশেষত ওই সন্তানের মার সন্তানের বাপকে বলবো, তোমার সন্তানের জন্য যেন কখনো বদদুয়া করো না। দুষ্টুমি করেছে, অন্যায় করেছে, বাচ্চা মানুষ বোঝে না, জ্ঞান হয়তো কম, অন্যায় করে ফেলেছে, বদদুয়া না, ভালো দোয়া করেন সন্তান যেন ভালো হয়। খারাপ দোয়া করলেন সন্তান তো আরো খারাপ হয়ে যাবে। ঠিক না ভুল কথা বলে? আজ আপনার ছোট বড় কথা বলেছে, আপনি তার জন্য বদদুয়া করে দিলেন, ও তো আরো খারাপ হয়ে যাবে। এজন্য ওর জন্য খারাপ দোয়া নয়, বদদুয়া নয়, সুন্দর দোয়া করেন, ভালো দোয়া করেন। বাপ মার দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। নবী জানিয়েছেন পিতামাতার দোয়া মহান আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার ভালো মনে পড়ছে, কতদিন আপনাদের ঈদগাহে বলতেছিলাম আল্লাহর ওলি হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি যখন 90 লক্ষ মানুষকে ঈমানের কলেমা পড়ে ঈমানওয়ালা বানিয়েছিলেন, হযরত মঈনুদ্দিন চিশতির মা বলতেছিলেন, বাবা মঈনুদ্দিন, এ কৃতিত্ব তোমার না, এ কৃতিত্ব হলো তোমার মায়ের। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া ফেলে দেওয়া জিনিস না, বাপের দোয়া ফেলে দেওয়া জিনিস না। আমার বাড়ি দোয়া নেওয়ার সবথেকে শ্রেষ্ঠ জায়গা রয়েছে, কিন্তু দিয়া দোয়া নিতে আমি হুজুরির বাড়ি দৌড়াচ্ছি শুধু। হয় না? আম জাম কাঁঠাল বস্তা প্যাকেট ভর্তি করে হুজুরির কাছে যাচ্ছি, হুজুর দোয়া করতে। এই বাড়ি যে হুজুরগুলো রয়েছে ওই হুজুরগুলোর খাবার। আপনি প্যাকেট ভর্তি করে আমার বাড়ি নিয়ে গেলে আমার লাভ না লস? কথা বলে লাভ। আমার ওই লাভের দরকার, আমার ওই লাভের দরকার নেই। তোমার বাপ আর মারে খেতে দাও, ওখানে খেদমত করো, ওখান থেকে দোয়া নাও। আরে ওখান থেকে তুমি যে দোয়া পাবে দুনিয়ার কোন দরবার থেকে ও দোয়া পাবে, দুনিয়ার কোন দরবার থেকে ও দোয়া পাওয়া যাবে না। এজন্য তো মঈনুদ্দিন চিশতির মা বলতেছিলেন, বেটা তুমি যখন আমার গর্ভে ছিলে প্রতিদিন রাতের বেলা আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, আর তাহাজ্জুদের নামাজের পর মহান আল্লাহর দরবারে প্রার্থনা করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানান, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, মঈনুদ্দিন চিশতির মা বলতেছিলেন, বাবা তোমার জন্য প্রতিটা দিন তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করেছি, আমার আল্লাহ সেই তাহাজ্জুদের নামাজের দোয়ার ফসল তোমায় বানিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার নওজোয়ান তরুণ বন্ধুরা, ইজ্জতওয়ালা হতে চাও, ধন সম্পদের মালিক হতে চাও, সুখী জীবন যাপন করতে চাও, মায়ের কদমটা ধরো, বাপের কদমটা ধরো, ওখান থেকে দোয়া নাও। ওই জায়গা থেকে দোয়া যদি তোমার নসিবে লেগে যায়, দুনিয়ার কোন মানুষ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার মানুষ তোমার ঠ্যাং ধরে যতই লাগানোর চেষ্টা করুক,
আমার আল্লাহ তোমার ঠিক উপরে তুলে দেবে ইনশাআল্লাহ। ওজন্য ওখান থেকে দোয়া নেন আর ওই বাপ মার জন্য খেদমত করবেন। নবীর জীবনের দিকে দেখেন, বাপ ছিল না, মা ছিল না, অল্প বয়সে হারিয়ে ফেলেছেন, তারপরেও নবীর চাচা আর চাচিদেরকে কত মহব্বত করতেন। আমার নবীর চাচা তো ছিল সোনার টুকরো চাচা, হীরের তলা বললে ভুল হবে না। এরকম চাচা লক্ষে একটা মেলে না। পড়ায় বলেছি 1 লক্ষের ভিতরে একটা মেলবে না, 1 কোটির ভিতরে একটা মেলবে না। ও বন্ধু, এরকম চাচা আমার নজরে তো নেই। আমার নবী দাদু ইন্তেকাল করার পরে চাচার তত্ত্বাবধানে লালন পালন হচ্ছিলেন। চাচার কাছে খেয়ে পড়ে নবী আস্তে আস্তে মানুষ হচ্ছিলেন, বড় হচ্ছিলেন। বিশ্ব নবী যে একটু বড় হলেন, চাচা একদিন ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ, দুনিয়াতে তোর মা নেই, বাপ নেই, দাদু দুনিয়া থেকে চলে গেছে, আহা বলার মতো তোর কেউ নেই, ধন সম্পদ জমি জায়গা ঘর বাড়ি তোর কিছুই নেই, তোর বাপের রেখে যাওয়া ওইটুকুনি ছাড়া। তবে আমি তোর চাচা বলছি, আজ আমি বেঁচে রয়েছি যতদিন, আমার সংসারে তুই থাক, খাওয়া দাওয়া কর, বড় হ, একটু ব্যবসা বাণিজ্য কর, কাজ কাম কর, একটা পয়সাও আমার দিতে হবে না, আমার উপার্জনে তুই খা, আর তুই ব্যবসা বাণিজ্য করে আয় রোজগার করে ওগুলো একটা সাইডে রাখ, আস্তে আস্তে 2 পয়সা হোক, যাতে তুই ব্যবসা বাণিজ্য করতে পারিস। ও বন্ধু, এরকম চাচা আমার দেশে একটা খুঁজে পাওয়া যাবে? আছে আছে। বাপ তাই সুযোগ দেবে না, ঠিক বলছি না? বলুন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা, আমার রাসূলুল্লাহর সোনার টুকরা চাচা ছিলেন। এইজন্যই তো এই নবীর এই নবীর চাচার মাথার কাছে বসে নবী কলেমা তালকিন করাচ্ছিলেন, কলেমা পড়ার জন্য অনুরোধ করছিলেন। ও চাচা, একবার শুধু পড়ে দেন ইমানের কলেমা, হাসরের মাঠে আমি আপনার পাশে দাঁড়িয়ে যাব, কারণ আপনি আমার সেই চাচা। মক্কা সব মানুষ যখন একদিকে, অপরদিকে আপনি আমার সাহারা হয়ে দাঁড়িয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও চাচা, গোটা জীবন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনি কত ত্যাগ করেছেন, নিজে না খেয়ে আমারে খাইয়েছেন, আমারে গোসল না দিয়ে কখনো আপনি গোসল করেননি, আমারে ঘুম না পারিয়ে আপনি কখনো ঘুমাননি। ও চাচা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার সুখের জন্য দুনিয়ার সব কাজ আপনি করেছেন। মক্কা সবাই যখন বলছিল মুহাম্মদকে মারো 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 মারো, মারতে যখন কেউ নিষেধ করিনি, এই ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে তুমি আমায় বলতেছিলে, বেটা মুহাম্মদ, টোটাল মক্কার সব মানুষ যদি একদিকে হয়ে যায়, সবাই যদি তোমার মারতে বলে, মারতে যদি কেউ নিষেধ না করে, তোমার পাশে দাঁড়ানোর মতো যদি কেউ না থাকে, তারপরেও তুমি চোখ বুজিয়ে ভরসা রাখবে এই মক্কার জমিনে এখনো তোমার চাচা বেঁচে রয়েছে, আর তোমার চাচা তোমার পক্ষেই থাকবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, এজন্যই তো নবী চাচাকে বারবার বলতেছিলেন, চাচা কলেমা পড়েন, ঈমান আনেন। আল্লাহর নবী চাচা যখন কলেমা পড়ল না, নবী চাচা যখন ঈমান আনল না, বিশ্ব নবী চাচা ইন্তেকাল করার পর আমার নবী খুব কান্নাকাটি করতেছিলেন, খুব কান্নাকাটি করছিলেন। নবী আমার ভেঙে পড়েছিলেন, আল্লাহ চাচাটারে এত চেষ্টা করলাম, কলেমা পড়ল না। একদল মানুষ কথায় কথায় বলে, অমুক হুজুরিনে নিলুম কটা মানুষ হেদায়েত হয়েছে, তোমরা জলসা দিলে কটা মানুষের হেদায়েত হয়েছে। হুজুরির হাত নেই মানুষকে হেদায়েত করার। হুজুরের যদি হেদায়েত করার হাত থাকতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কলেমা পড়ল না কেন? আগে বলো বলো বলো। তাহলে আমার নবীর হাত ছিল নাকি? গর্বত ছিল? নাউযুবিল্লাহ। হেদায়েত তো আমার নসিবে থাকা লাগবে, তবে তো আমি হেদায়েত হব, যে সে হেদায়েত হবে। সোজা ও বন্ধু আমার মাথায় নেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
চাচার মাথার কাছে বসে হাউমাউ করে কাঁদতেছিলেন। আর আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল জলদি করে দুনিয়ার জমিনে নেমে যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীর মনটা বড় মলিন, বিশ্ব নবী বড় কষ্টে রয়েছে, যাও আমার নবীকে সান্ত্বনা দিয়ে এসো। হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হলো। জিব্রাইল এসে আমার নবীকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে খুশি তাকে হেদায়েত করতে পারবেন না, যার দ্বারা আপনি হেদায়েত করতে পারবেন না, যাকে খুশি তাকে হেদায়েত করার ক্ষমতা আপনার দেওয়া হয়নি। আমার আল্লাহ চাইলে তবেই হেদায়েত হবে। হুজুর আপনার চাচা মারা গেছে বলে অত চিন্তা করবেন না। ও বন্ধু মাথায় রাখুন সোনার চাঁদিরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচাকে নবী এত ভালোবাসতেন, বিবাহের জন্য যখন পয়গাম এলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বললেন, আমার চাচা বেঁচে রয়েছে এখনো। চাচা আমি কিচ্ছু বলবো না, যা বলবে চাচা। চাচার চাচি দুজন আলোচনা করলেন, আমার মুহাম্মাদের জন্য এরকম একটা সম্বন্ধ এসেছে। মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি, ধনবান মহিলা খাদিজা আমার মুহাম্মদকে বিবাহ করবে। চাচাও রাজি, চাচিমাও রাজি, খুশিতে তারা ডগমগ। আমার মুহাম্মাদের কিচ্ছু নেই, আর মক্কা সব থেকে ধনবান মহিলাটা বিবাহ করবে মানে আমার মুহাম্মাদের দুনিয়ায় অর্থ সম্পদের আর কোনো চিন্তা থাকবে না। বাপ নেই মা নেই, মুহাম্মাদ এবারে ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেপে উঠবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা ডেকেছেন। চাচা ডেকে জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা চাচিমার ডাক শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু হাজির। আল্লাহর নবীকে সম্বোধন করে বললেন, মুহাম্মদ খাদিজা তোমারে বিবাহ করবে বলছিল, তোমার কি মত? আল্লাহর নবী এক বাক্যে বললেন, চাচা আমার কোনো মত নেই, যেখানে আপনি আর আমার চাচিমা বেঁচে রয়েছেন আপনাদের মতই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মত। এর নাম ওলি সম্মান, গার্জেনের সম্মান। আমরাও গার্জেনের সম্মান করি, করি না? করি না? সবাই না, কিছু লোক রয়েছে করে, আবার কিছু রয়েছে বিয়াড়া খেলা। আমার বন্ধু নবীর জীবন থেকে শিক্ষা নাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা চাচিদের বড় মহব্বত করতেন। নবী তার দুধ পিতা, দুধ মাতাদেরও বড়, দুধ মাতাকেও মহব্বত করতেন। এজন্যই তো বন্ধু বলতে বলতে বলা হলো না, সময় আমার দ্বার প্রান্তে, পরবর্তী ওলামা হযরতকেও আসার জন্য অনুরোধ রইল। আমার ভাই শেষ কথা মাথায় না, বিশ্ব নবী ওই তায়েফ সফর থেকে ফেরত আসার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে যখন ইয়াসরিবে চলে গিয়েছিলেন, ইয়াসরিব মানে বর্তমানে যে দেশটার নাম হলো মদিনা। আমার নবী যাবার পরে দেশটার নাম পরিবর্তন হয়েছে, তার আগে দেশটির নাম ছিল ইয়াসরিব, অরিজিনাল নাম ইয়াসরিব। নবীকে কেন্দ্র করে নাম হয়েছে মদিনাতুন নবী, নবীর শহর। ও বন্ধু এই মদিনার মসজিদুন নববীতে বিশ্ব নবী আমার আলোচনা করছিলেন, ভাষণ দিচ্ছিলেন, সাহাবাদের সামনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক এরকম একটা সময় দেখা গেল আমার নবীর দুধমাতা আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমন হলো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন আমার দুধ মাতা আসতেছেন, নবীর আলোচনা বন্ধ হয়ে গেল। নবী আলোচনা করছিলেন, আলোচনা বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব উঠে দাঁড়ালেন, নিজের গায়ের চাদরটা নবী বিছিয়ে দিলেন। বিশ্ব নবীর গায়ের চাদরের কত মর্যাদা, কত দাম। মানুষ পাগলের মতো হয়ে থাকতো নবীর চাদর একটু নেবে বলে। সেই চাদর বিশ্ব নবীর গায়ের ওই চাদর
মায়ের জন্য বিছিয়ে দেওয়া হলো। মা জননী দরবারে ঢুকেছেন, আমার নবী আদবের সঙ্গে বললেন, মা জননী আপনি এই জায়গাতে বসুন। হযরত হালিমাতুস সাদিয়া আমার রাসূলের কথা অনুযায়ী জায়গাতে বসলেন। আর দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন। মা বসা, বেটা দাঁড়ানো, রাসূল দাঁড়িয়ে রয়েছেন। আমার আম্মা যদি আমায় বসতে বলে বসবো, আর মা যদি বসতে না বলে আমি রাসূল দাঁড়িয়ে এই সময়টা কাটিয়ে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বাবার কত ইজ্জত দিতে হয়। রাসূল দুধ মায়ের সঙ্গে এত সুন্দর আচরণ করেছে, চাচার চাচিমাদের সঙ্গে এত সুন্দর আচরণ করেছে। ওহে মুসলমান, তোমার দুধ মার চাচা চাচি না, তোমার আপন পিতা মাতার সঙ্গে তুমি কেমন আচরণ করো ভাবো। যে পিতা মাতা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পিতা মাতার দোয়া সন্তানের জন্য মহান আল্লাহ শাহী দরবারে সরাসরি কবুল হয়ে যায়। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমিনা। মুখ দেখিয়া বলি মুহাম্মদ, আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। মায়ামিনা দুইটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হই এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথায় কে বুলাবে, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা উলামায়ে কেরাম, নারে তাকবীর। আমার ভাই আলোচনা এখানে রাখছি, যেহেতু প্রচন্ড ঠান্ডা, তার উপরে আবার বৃষ্টিও হচ্ছে, এজন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত টেনেছেন খুব অল্প সময়ের ভিতরে মজলিসের সমাপ্তি করবে। পরবর্তী হযরত এসে গিয়েছেন, আর আমার পাশে বসে আপনাদের মসজিদের স্বনামধন্য পেশ ইমাম তিনি এসেছেন, তিনিও স্বল্প পরিসরে কিছু কথাবার্তা বলবেন। পরপর আখিরি বক্তা আসবেন, তিনি অল্প কিছুক্ষণ বলে আলোচনা শেষ করবেন, আখিরি মোনাজাত করবেন। এজন্য সকলের কাছে নিবেদন করছি, আশেপাশে যারা ছড়িয়ে ছিটিয়ে এখনো রয়েছেন, বৃষ্টিবিঘ্ন অবস্থাতে যথেষ্ট মানুষ রয়েছে মজলিসে, তারপরেও বলছি যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সকলে আসুন মজলিসে, আর আপনাদের স্বনামধন্য পেশ ইমাম হযরতের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতে থাকুন। বক্তব্য